নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের বন্ধু শ্রীময়ী। শুরু হচ্ছে প্রোগ্রাম গাইডলাইন। মাঝখানে বেশ কিছুদিনের গ্যাপ বা বিরতি একটু নিতে হয়েছিল বন্ধুরা। তো উচ্চতর অর্থাৎ হায়ার কিছু এডুকেশনের জন্য একটু বিজি ছিলাম বন্ধুরা, আপনাদের সাথে রেগুলার আসতে পারিনি চ্যানেলে। এনিওয়ে, আবার চলে এসেছি আপনাদের সামনে এবং শেয়ার করব আস্তে আস্তে সেই সমস্ত অভিজ্ঞতাগুলো, হায়ার এডুকেশনের যে ফলাফলগুলো এসছে সেই জন্য। আজকে আপনাদের অনুরোধে আমি বলবো হচ্ছে রাশিফল। এটা সংখ্যাতত্ত্ব ভিত্তিক বলবো, অর্থাৎ 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত যারা রয়েছেন, যে কোনো রাশি লগ্নের মানুষ তারা হতে পারেন। তো তাদের এই একটা মাস তাদের কেমন যাবে, অর্থাৎ পুরো অক্টোবর মাসটা, এবং এর মধ্যেই পড়েছে আমাদের দুখানা বড় বড় ফেস্টিভ্যাল, ধনতেরাস এবং দীপাবলি। তো সুতরাং কেমন যাবে, চলে আসুন প্রথমেই আমরা জেনে নিই এক সংখ্যার মান জাতক বা জাতিকাদের কীরকম যেতে পারে এই দীপাবলি এবং ধনতেরাস অর্থভাগ্য। তো ফার্স্ট এক সংখ্যা হচ্ছেন তারা যে কোনো মাসের 1 তারিখে, 10 তারিখে এবং 28 তারিখে যারা জন্মেছেন, 19 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 1 পিপল। তা নাম্বার 1 পিপলের জন্য অর্থভাগ্য কি দেখতে পাওয়া যাচ্ছে এই ধনতেরাস এবং দীপাবলিতে। দুটি এখানে জিনিস দেখতে পাচ্ছি, দুটো কার্ড, যে 5 অফ পেন্টিকলস রয়েছে এবং 8 অফ কাপস রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা এফোর্ট অনেক দিচ্ছেন উপার্জন করবার মতো, কিন্তু উপার্জনের যোগ খুব সেভাবে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ খাটুনি অনুযায়ী কিন্তু ফিডব্যাকটা আসছে না, এবং এই কারণে আপনাদের কিছুটা ডিপ্রেশনে রয়েছে। একটু স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট কিন্তু হতে পারে এই সময় নাম্বার 1 পিপলদের জন্য। চলে আসবো নাম্বার 2 পিপল। নাম্বার 2 পিপল হচ্ছেন যে কোনো মাসের যারা 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 2 পিপল। তা নাম্বার 2 পিপল অর্থাৎ 2 সংখ্যার জাতক জাতিকাদের জন্য এই দীপাবলি এবং ধনতেরাস কি নিয়ে এসছে সেটা অবশ্যই দেখে নিচ্ছি এবং আপনাদের জানাচ্ছি। ওয়ান্ডারফুল কার্ড পড়েছে ফর 2 পিপল, দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার। সুতরাং হঠাৎ করে অর্থভাগে কিন্তু ফাটকা বা লটারি লাগবার জায়গা রয়েছে, এবং বিজনেসেও কিন্তু হঠাৎ করে বড় কোনো গ্রোথ কিন্তু চলে আসতে পারে। এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন, এস অফ ওয়ান্ডস জানাচ্ছে নতুন বিজনেস এবং ব্যবসা সম্প্রসারণ বা এক্সপ্যানশন কিন্তু হতে পারে নাম্বার 2। এবার আসবো নাম্বার 3 প্রেডিকশনে। নাম্বার 3 হচ্ছেন তারা যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে এবং 30 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 3 পিপল। তো নাম্বার 3 এবং 21 তারিখেও অবশ্যই। তো নাম্বার 3 পিপলের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, দেখে নেওয়া যাক অর্থভাগ্যটা কীরকম। অর্থভাগ্যটা যেটা রয়েছে, এই সংখ্যার মহিলারা প্রচুর কিন্তু উপার্জন করবেন। এই দেওয়ালি এবং ধনতেরাস আপনাদের জীবনে শুভ যোগ অর্থাৎ ধন লক্ষ্মী যোগ কিন্তু তৈরি করছে বন্ধুরা। 9 অফ পেন্টিকলস সে কথা জানাচ্ছে। তবে কিছু কনফিউশন এই রাশি সংখ্যার পুরুষদের হতে পারে, অর্থাৎ কোনটা দিয়ে এগোলে বেশি সাকসেসফুল হবেন সেটা নিয়ে আপনারা একটু কনফিউশনে থাকতে পারেন। নাম্বার 3 চলে আসবো নাম্বার 4 পিপল, অর্থাৎ যে কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে এবং 22 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 4 পিপল। নাম্বার 4 পিপলের অর্থভাগ্য কেমন হতে চলেছে অক্টোবর মাসটিতে? নাম্বার 4 পিপলের অর্থভাগ্য মধ্যম শুভ আমি বলবো। 6 অফ পেন্টিকলস রয়েছে, যথেষ্ট উপার্জন করবেন এবং অন্যদের একটু দান টানও আপনারা কিন্তু করতে পারেন, অর্থাৎ চ্যারিটি কিন্তু আপনারা করে থাকেন, সেটাও আপনারা করবেন এবং উচ্চপদস্থ কারোর থেকে আপনারাও কিন্তু সহযোগিতা বা সাহায্য কিন্তু পেতে পারেন। নাম্বার 4। এবার চলে আসবো নাম্বার 5। নাম্বার 5 হচ্ছেন যে কোনো মাসের যারা 5 তারিখে, 14 তারিখে এবং 23 তারিখে যারা জন্মেছেন, দে আর নাম্বার 5 পিপল। তো নাম্বার 5 পিপলের জন্য দেখতে পাওয়া দেখে নেব এবার কি হতে চলেছে অর্থভাগ্য দেওয়ালি এবং ধনতেরাস এবং পুরো অক্টোবর মাসটিতে। তো নাম্বার 5 পিপলের জন্য দেখাচ্ছে ডিপ্রেশন এবং গুপ্ত শত্রুতা। একটু সামলে এই সময় আপনাদের ডিসিশন নিতে হবে এবং মনের যা চিন্তা ভাবনা বা আগাম পরিকল্পনা কিন্তু কারোর সঙ্গে বিশেষ শেয়ার না করার অনুরোধ রাখা হচ্ছে আপনাদের কাছে।
তবে আপনাদের মধ্যে প্রপার্টি ম্যাটার্স বা নতুন ফ্ল্যাট বা নতুন একটা সম্পত্তি যাদের অনেকেরই স্বপ্ন ছিল, নাম্বার 5, সেই যোগটা কিন্তু আপনাদের দীপাবলি অনওয়ার্ডস কিন্তু আপনাদের লাইফে শুরু হতে চলেছে। 10 অফ পেন্টিকলস কিন্তু আমাদের সেই খবর জানাচ্ছে। নাম্বার 5, 1 থেকে 5 পর্যন্ত বন্ধুরা আমি বলে দিলাম যে অর্থভাগ্য আপনাদের কি রকম যাবে এবং এই দীপান্বিতা এবং ধনতেরাস আপনাদের লাইফে কি মানে খবর নিয়ে আসছে, পূর্বাভাস কি নিয়ে আসছে। এবার একটা জিনিস বলে দেব যে এই ধনতেরাসের দিন আপনারা কি কিনলে অর্থভাগ্য আপনাদের সুপ্রসন্ন হয়। আপনারা সোনা অবশ্যই কিনতে পারেন, যারা অ্যাফোর্ড করতে পারবেন ডায়মন্ডস বা সেমি প্রেশার স্টোনও আপনারা কিনতে পারেন অবশ্যই। কিন্তু যাই বহুমূল্য জিনিস কিনুন না কেন, সঙ্গে কিন্তু কিনবেন অবশ্যই রূপোর একটি কয়েন, এবং সেটা লক্ষ্মী গণেশ বা স্বস্তিক দেওয়া ওং লেখা আপনারা যে কোনো কিছু নিতে পারেন। তবে জার্মান সিলভার না, অরিজিনাল সিলভারের কিন্তু আপনারা নেবেন এবং তার মিনিমাম ওজন কিন্তু 1 গ্রাম হবে। 5 গ্রাম 10 গ্রামের আপনারা নিতেই পারেন যাদের সেই ক্রয় ক্ষমতা বা সামর্থ্য রয়েছে, কিন্তু মিনিমাম 1 গ্রাম হওয়াটা বাঞ্ছনীয়। এবং যদি আপনারা মনে করেন কয়েন কিনবো না, সেক্ষেত্রে আপনার রূপোর অন্য কোনো জিনিস, রূপোর একটি পায়েল বা নুপুর, রূপোর একটি বালা বা রূপোর কোনো গয়না বা রূপোর ঠাকুরকে দেওয়া ছোট বাসন, যে কোনো কিছু কিনতে পারেন। সাথে একটু স্টিল কিনবেন আপনারা, এবং অবশ্যই যেটা কিনতে হবে সেটি 2টি ফুলঝাড়ু। এবং এই ফুলঝাড়ুকে কিন্তু বলা হয় যে মা লক্ষ্মীর বাস, এবং লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ মানে ধনতেরাসের দিন সন্ধেবেলা এই ঝাড়ু দুটিকে পশ্চিম দিকে কিন্তু আপনারা বন্ধুরা রেখে দেবেন, অর্থাৎ যাতে ঢুকেই বাড়িতে চোখে না পড়ে। এবং এই ক্রিয়াগুলো করলে দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের অর্থ বৃদ্ধি হবে। তো বন্ধুরা, আপনাদের জীবনে এই ধনতেরাস প্রত্যেকের জীবনে ধনলক্ষ্মী যোগ নিয়ে আসুক, আপনাদের ধন সম্পদের বৃদ্ধি হোক, এবং এই দীপাবলি আপনাদের জীবনে সত্যি আলোক নিয়ে আসুক। হ্যাপি ধনতেরাস অ্যান্ড হ্যাপি দীপাবলি। নমস্কার।